الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله وفي آخره وشاب نشأ في عبادة الله وقال رسول الله صلى الله عليه وسلم نصرت بالشباب أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد در جوانی توبہ کردن شوائے پیغمبری در جوانی توبہ کردن شوائے پیغمبری وقت پیر غرق ظالم می شود پرہیزگار আলহামদুলিল্লাহ আন-নূর ফাউন্ডেশন যুব সমাবেশ এর উদ্যোগে যে আয়োজন করা হয়েছে এই আয়োজনে সম্মানিত সভাপতি সামনে উপবিষ্ট যুবক ভাইয়েরা এবং অন্যান্য উলামায়ে কেরাম ও জনসাধারণ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেহেরবানি করে দুনিয়ার এক একজনকে এক এক স্থান থেকে এক জায়গাতে একত্রিত করেছেন দ্বীনি কথাবার্তা কিছু বলার এবং শোনার তৌফিক দান করেছেন এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আজকের এই আয়োজন যুবকদের উদ্দেশ্যেই আয়োজনটিকে করা হয়েছে যাতে করে যুবকেরা কিভাবে আল্লাহ তাআলার দিকে ফিরে আসে কিভাবে তারা আল্লাহওয়ালা হয়ে যায় এই উদ্দেশ্যেই বিশেষ করে যুব সমাবেশ উল্লেখ করা হয়েছে সম্মানিত হাজরিন সময় অতি অল্প আমরা এই অল্প সময়ের মধ্যে কয়েকটি জিনিস আলোচনা করব ইনশাআল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যদি আমরা খেয়াল করি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন এরপর থেকেই তিনি মানুষদেরকে দাওয়াত ইলাল্লাহ আল্লাহ তাআলার দিকে দাওয়াত দেওয়া শুরু করেছিলেন আমরা সকলেই জানি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থেকে আল্লাহ তাআলার দিকে দাওয়াত দেওয়া শুরু করলেন তখন থেকেই দুনিয়াবি যত ধরনের নির্যাতন আর নিপীড়ন যত ধরনের জুলুম আর অত্যাচার ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর করা হয়েছিল আমরা সকলেই এটা জানি কি জানি না কিন্তু এর আগে আমাদেরকে জানতে হবে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দাওয়াতি মেহনত নবুয়তের পর থেকে শুরু হয়েছিল এটা শুধু নবুয়ত প্রাপ্ত হওয়ার পর থেকেই না বরং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যুবক অবস্থা থেকে এই মেহনত করতেন তবে পার্থক্য শুধু মুশরিকিনে কুফার মুশরিকিনে মক্কা যারা ছিল মক্কার কাফেররা যারা ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মানতে পারেন নাই বিধায়ী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিভিন্ন ধরনের জুলুম অত্যাচার করেছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনার বয়স 17 বছর ছিল সেই সময় মক্কার মধ্যে একটি যুদ্ধ হয়
যে যুদ্ধের নাম ছিল হরবুল ফুজ্জার। যুদ্ধের নাম কি ছিল বলেন? হরবুল ফুজ্জার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন মানুষের মাঝে আহাজারি, এই সমস্ত জুলুম, অত্যাচার, জেনা, ব্যভিচারী ছড়িয়ে পড়ছে, এই সমাজের যুবকরা সবাই দিক নিদর্শন না পাওয়ার কারণে বেদিন হয়ে যাচ্ছে, এই সমাজের যুবকরা যখন আসল রাহবার না পাওয়ার কারণে তারা আল্লাহ থেকে বিমুখ হয়ে যাচ্ছে, মানুষের ওপর জুলুমকে হালাল মনে করতেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় একটি সংগঠন তৈরি করেছিলেন, যে সংগঠনের নাম ছিল হেলফুল ফুজুল। এই সংগঠনের নাম কি ছিল বলেন? হেলফুল ফুজুল। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংগঠনটি তৈরি করেছিল একমাত্র খালেস যুবকদেরকে নিয়ে, যাতে করে এই যুবকরা আল্লাহ তাআলাকে চিনে, যুবকরা যেন সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি না করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সংগঠন যখন শুরু করলেন, সেই সময় থেকে নিয়ে নবুয়তের আগ পর্যন্ত তিনি এই ধারা, এই সংগঠনের ধারা অব্যাহত রেখেছিলেন। শেষ পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দল যখন তৈরি হয়ে গেল, আল্লাহ তাআলা যখন দেখলেন এই ব্যক্তির ভিতরে দাওয়াতের চেতনা, মানুষকে আল্লাহ তাআলার দিকে দাওয়াতের একটি চেতনা তার ভিতরে আছে, আল্লাহ তাআলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দান করলেন। যাই হোক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম ভাবে যুবকদেরকে এরকম ভাবে উন্নত করার জন্য, দিনের পথে অগ্রে নিয়ে যাওয়ার জন্য যখন তিনি চেষ্টা করেছিলেন, বর্তমানেও এরকম যুবকদের আলাদা আলাদা সংগঠন হওয়া দরকার আছে না নাই? অবশ্যই আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আইয়ামে জাহিলিয়াতের জামানায় যুবকদের ব্যাপারে সংগঠন করাকে তিনি দরকার মনে করেছিলেন, বর্তমান যুগ আইয়ামে জাহিলিয়াত থেকে কোনো দিকেই কম নাই। সুতরাং এই সময়েও যুবকদেরকে নিয়ে সংগঠন তৈরি করা আবশ্যকীয়। প্রত্যেক জামানায় যুবকদেরকে ব্যবহার করা হয়। দেখেন, বর্তমান যারা সরকার আছে, যারা উপরস্থ আছে, তারা যে সমস্ত কর্মকাণ্ড, যে সমস্ত সংস্থা তারা তৈরি করে রাখে, তারা চাকরি হিসেবে কাদেরকে নেয় বলেন? যারা 40 বছর পার হয়ে গেছে, 60 বছর উপনীত হয়েছে, উঠলে বসতে পারে না, বসলে উঠার সময় মাজা ব্যথা করে, তাদেরকে এই সমস্ত সংগঠনে চাকরি দেয়। তাদেরকে দেয় যারা একমাত্র ইয়াং, এমনকি সরকারি চাকরিজীবী যাদেরকে নেওয়া হয়, তারা যদি শোনায় যে এই যুবক একবার বিবাহ করেছে, তাকে চাকরি দেওয়া হয় না। কেন দেওয়া হয় না? জানে এর ভিতরে যে যুবকের যে শক্তি, যৌবনের যে শক্তি, এই যৌবনের শক্তিটা সে একমাত্র বিন্দু হলো সে শেষ করে দিয়েছে। সুতরাং প্রত্যেক জামানায় যে সমস্ত সরকার এসেছিল, প্রত্যেক জামানার সরকাররা তাদের নিজ নিজ মতকে এগিয়ে নেওয়ার জন্য প্রত্যেক জামানার দেশের যুবকদেরকে ব্যবহার করে তারা নিজেদের মসনদকে টিকিয়ে রেখেছিল। ঠিক কিনা বলেন? সুতরাং বর্তমান সময় এসে গেছে, আমাদের সকলকে, যুবক ভাইদেরকে একত্রে ঐক্য হয়ে এখন যত ধরনের সংগঠন হয়েছে, সমস্ত সংগঠনকে এক করে ইসলামী খেলাফার জন্য আমাদেরকে সচেষ্ট হতে হবে। সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমাদের সকলকে ঐক্য হতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐক্যের আহ্বান জানিয়েছিলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঐক্যের আহ্বান জানিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা এক রশিকে তোমরা ধরো। সুতরাং এক রশি যেটা হবে সেটা হলো খেলাফা। বর্তমানে যুগের মানুষেরা গণতন্ত্রকে দেখেছে, সেটাকে দিয়ে মানুষ শান্তি পায় নাই। রাজতন্ত্রকে দেখেছে, সেটাকেও মানুষ শান্তি পায় নাই, তৃপ্তি পায় নাই। সুতরাং এখন একটি দেখা বাকি আছে, সেটা হলো ইসলামী খেলাফা। আর এই ইসলামী খেলাফার জন্য আমাদেরকে সর্বপ্রথম উদ্যত হতে হবে, আমাদেরকে উদ্যোগ নিতে হবে। আর এই উদ্যোগ নেওয়ার জন্য যখন আমাদের ডাক দেওয়া হবে, আমরা সকলেই সচেষ্ট আছি তো ইনশাআল্লাহ? সময় অতি অল্প। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসখানি আমি পড়েছি, সেই হাদিসখানির অর্থটা আমি আপনাদেরকে ব্যাখ্যা করে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অগণিত হাদিসের মধ্যে একটি হাদিস বলেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নুসিরতু বিশাবাব, আমাকে এই যে এত ধরনের কষ্ট, নির্যাতন, নিপীড়ন আমাকে দেওয়া হয়েছে, এই সমস্ত কষ্ট থেকে যে আমি পরিত্রাণ পেয়েছি, এটা একমাত্র যুবকদের অবদানের কারণেই আমি পেয়েছি। আমাকে সাহায্য করা হয়েছে একমাত্র যুবকদের দ্বারা। প্রত্যেক জামানার যুবকরা ইসলামের হাল ধরেছে, প্রত্যেক জামানার যুবকরা তারা নিজেদের দেশকে আঁকড়ে ধরেছে। কিছুদিন আগে বৈষম্য বিরোধী যে আন্দোলন হয়েছিল, সেখানে সমস্ত বুড়ারা ছিল, কি বলেন, বৃদ্ধরা ছিল না, সেখানে সমস্ত যুবকরাই ছিল। তারা এই দেশটাকে
বৈষম্য বিরোধী আন্দোলন করে দেশকে মুক্ত করেছে। সুতরাং এখনো মুক্ত হয় নাই। যতদিন পর্যন্ত আমাদের এই দেশ ইসলামিক খেলাফা প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত আমরা থামবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাদের যে যৌবনকে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এর সৎ ব্যবহার, সাথে সাথে স্বতন্ত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে দিক নিদর্শন দিয়েছেন সেভাবে চলার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদের চলতে বলেছেন সেভাবে চলার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।